মহারাজ শাসক রে আজ, আমি আজ চোর বটে। আপনি বসুন, আমি অনুষ্ঠান শুরু করি। নমস্কার নমস্কার নমস্কার। একটা খারাপ নাকি? হ্যালো হ্যালো, 1 2 3 1 2 3, হ্যালো। আরে ও মাইকলা, মাইকটা অন করুন না, আমাকে তো সভাপতি বরণটা করতে হবে, এতবার বলছি অন করুন অন করুন। আরে মাইকলা, আরে দিদিমণি মাইকটা অন করে দে না। হ্যাঁ, বলে আমাকে কিভাবে বরণ করছে সেটা বুঝে নিতে হবে না? এমনিতে ফাংশন হচ্ছে পুরো আমার টাকায়, সব সালাই প্রাণকেষ্ট জোরে সালে, তা আমাকে বরের মতো বরণ করছে কিনা একটু দেখতে হবে। আরে অন কর অন কর। অনিত ছিল দিদিমণি না বুঝতে সুইচটা টিপ পা টিপটা একেবারে খারাপ করে দিতেন, ও আর আমি কোনো যাবো না। যা ছি 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 ছি, দিদিমণি আর টেপাটিপি করবেন না, ওটা খারাপ হয়ে গেছে, ওটাকে বলছে রেখে আপনি শুরু করবেন। নমস্কার, আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে কোথায়, সবাইকে কোথায়? সবাই তো গেছে ওই ডাক বাংলো মাঠে ফাংশন শুনতে। আর এই যে সামনে যারা দাঁড়িয়ে আছে, এই যে এরা হচ্ছে সব ডেকোরেটর লোক, আর ওই যে নিচে হামাগুড়ি দিচ্ছে যে এ হে হে হে, 17 ইঞ্চিটাকে কি নোংরা করছে, কি গন্ধ বেরোলো বাবা রে। ওই 17 ইঞ্চি কাজার টাকারও আমার পকেট থেকেই যাবে। এই গুড়গুড়ে গুলো হচ্ছে ওদেরই ছেলে পুলে। আচ্ছা দিদিমণি, আর দিন পেলে না রবীন্দ্র মহোৎসব করবা? বেঁচে বেঁচে সেই দিন যেদিন ওই ডাক বাংলো মাঠে মিস তোজোর গান, মিস সাজর নাচ। রবীন্দ্রনাথের জন্মদিন কি বেছে বেছে করা যায় সুযোগ সুবিধা মতো? ওই দিন ওরাই বা ডাক বাংলো মাঠে অপসংস্কৃতিতে করতে গেছে কেন? অশিক্ষিত লোকজন সব। অত শিক্ষা আর অভিমান করবেন না দিদিমণি, আপনি এখানকার স্কুলের শিক্ষিকা। এসে তো ধরে পড়লেন, আপনি একজন মাতৃগুণী মানুষ, আপনি হাত উপর না করলে এখানে সংস্কৃতির চাষ হবে না। দিন দিন যা যা চাইলেন সব দিয়ে দিলুম, এই প্যান্ডেল ম্যান্ডেল মেরা ফেরা টেবিল মেবিল চেয়ার মেয়া, মানে ব্যানারটা পর্যন্ত বানিয়ে দিলুম নিজের পয়া। ও মা, ব্যানারের যে বানান লিখে এসেছিলেন দেখে সব ভুল, বানানো ভুল, ব্যাকরণও ভুল। না 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 না, এমনি অভিমান আপনি যত করুন সে আবার ভালোই লাগবে, কিন্তু শিক্ষার অভিমান ও আপনাকে মোটেই মানে না। মানে এই ব্যানারটার দিকে তাকিয়ে দেখুন,
ব্যানার দেখুন 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 শ্রাদ্ধ শতবার্ষিকী হুম। শ্রাদ্ধ শতবার্ষিকী হুম, হুম। এ কি করেছেন? আমি নিজে হাতে ম্যাটারটা লিখে দিয়ে এলাম। সার্ধ শতবার্ষিকী। ওই তো ভুল বানানটা গুছিয়ে দিয়ে এসেছিলেন। শ্রাদ্ধ আবার কি? শ্রাদ্ধ আবার কি? আমি বছর বছর কত ঘটা করে আমার ঠাকুরদার বাৎসরিক শ্রাদ্ধ করি, আর 150 বছরের রবি ঠাকুরের একটা জমকালো শ্রাদ্ধ বার্ষিকী হবে না? কবিগুরু বানান কি লিখেছেন? এটা আমি লিখেছিলাম। আপনি হর্ষইকার দিয়ে কবিগুরু আর দীর্ঘিকার দিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন। কি বিচ্ছিরি দেখতে লাগছিল। আমি তাই দুটোকেই দীর্ঘিকার করে দিয়েছি। আর কেমন সুন্দর দেখতে লাগছে দেখুন। তলায় ওটা আবার কি লিখেছেন? কবিগুরু 1 নম্বর সিমেন্ট কোম্পানি। কেন দিদিমণি? হ্যাঁ, কবিগুরু এক্সপ্রেস ট্রেন হতে পারে, কবিগুরু রোল সেন্টার হতে পারে, কবিগুরু সাইকেল স্টোর হতে পারে, আর একটা সিমেন্ট কোম্পানি হতে পারে না? পারে। আলবাত পারে। ওরে বাবা, আমার অনেস্টিটা দেখো। 1 নম্বর বলেছি কবিগুরু, কবিগুরু 2 নম্বর তো বলিনি। আর তাছাড়া কবিগুরুর একটা ইজ্জত আছে নাকি? আবার যোগাযোগ লিখতে গেলেন কেন? সৌজন্য লিখতে পারতেন। কেন? আচ্ছা, সৌজন্য ব্যবসা চলে? ওরে বাবা, এটা তোমার ব্যবসা প্রচার নাকি? সৌজন্য লিখলে আমার সব সুজন বন্ধুরা ধাচ্ছে আমার সৌজন্য পরীক্ষা করবে না। তাছাড়া রবীন্দ্রনাথ একটা যোগাযোগ বলে নোবেল লিখেছিলেন না? মিলিয়ে দিলাম। দেখুন, এই যোগাযোগের সঙ্গে ওই যোগাযোগ, ওই যোগাযোগের সঙ্গে এই যোগাযোগ, যোগাযোগে যোগাযোগ মিলে গেল।